সন্তানের অপেক্ষায় আছে, সন্তান কখন আইসা মা মা বলে ডাক দেবে। মা ঘুমায় না, কেন ঘুমায় না? আমার ছেলে সারাদিন বাড়িতে নাই, খাবারে নাই। গভীর রজনীতে আইসা যখন আমারে মা মা বলে ডাক দিবে, ওই সময় আমি মা যদি ঘুমায় যায়, আমার সন্তানের ডাকে কে সাড়া দেবে? মা বলে যখন ডাক দিতাম, মা দুঃখিনী তখন জবাব দিত, আইরে বাবা আয়। সন্তান মার কাছে গিয়ে বলতো, মা অপরাধ করেছি, দুষ্টামি করেছি, আজকে থেকে তওবা করলাম, মাগো আর কোনোদিন দুষ্টামি করব না। মাও তখন ডাক দিয়া কোলে নিয়ে বলতো, বাবা আমি মাও তোরে মাফ করে দিলাম, আর জিন্দেগিতে কোনোদিন দুষ্টামি করিস না। বলতো কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার 100টা রহমত আছে, 100 গুণ মায়া আমি আল্লাহ, আমি মহান আল্লাহ। 99টা মায়া আমি আল্লাহ নিজের কাছে রেখেছি। বান্দারে, আর একটা মায়া আমি আল্লাহ তামাম দুনিয়ার মানুষদেরকে দিয়েছি। রে বান্দা, একটা মায়ার মধ্য থেকে আমি আল্লাহ মানুষে দিলাম, গাছে দিলাম, পশু পাখি, বাঘ ভাল্লুক, উত্তরসূরি যতটা আছে দুনিয়ার সৃষ্টিকুলের সবাইরা আমি আল্লাহ দিলাম। এই একটা গুণের মধ্যে হতে অর্ধেকটা মায়া, কিঞ্চিত পরিমাণ মায়া আমি আল্লাহ দুনিয়ার মা জাতিকে দিলাম। এই কিঞ্চিত পরিমাণ মায়ার কারণে তোর মা তোর বাইরে রাইখা কোনোদিন ঘুমাইল না। তোর মা তোর এই কিঞ্চিত পরিমাণ মায়ের কারণে অপরাধ করার পরেও তোর মা তোরে ক্ষমা করে দেয়। তোর মায়ের মায়ের কারণে ঘুমাইল না রে দুনিয়ার মানুষ। আর 99 গুণ মায়া যে আমি আল্লাহ রেখেছি, আমি আল্লাহ তোরে বানাইলাম, দুনিয়ার জগতে পাঠাইলাম। তোরে বানাইতে যাইয়া আমি আল্লাহ কুদ্দুতে হাত দ্বারা বানাইলাম। রে বান্দা, তুই যখন নাকি রাস্তা ঘাটে নদী অঞ্চলে যখন চলাচল করবে, আউরে বন্দরে যায় যখন বিপদের সম্মুখীন হয়ে যাবে, ঝড় ঝাপটায় যখন পড়ে যাবে, নদীর মধ্যে তুফানের বাড়ি খাইয়া ঝড় ঝাপটায় যখন পড়ে যাবে, ওই সময় যদি আমি আল্লাহর যদি আল্লাহ বলে ডাক দে, ওই সময় যদি আমি আল্লাহ ঘুমায় যাই, রে বান্দা তোরে কে বিপদ থেকে রক্ষা করবে? রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোরে রক্ষণাবেক্ষণ করার জন্য আমি আল্লাহর মায়া আর দয়া 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাইতে দেই না। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله اور মদিনার মাটি তুমি যে বড় ভগবান তোমার মাঝে শুয়ে আছেন আমরার নবী দুজাহান বলাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الہی دکھا دے ہمیں دیار مدینہ الہی بنا دے غبار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله اما بعد معزز مکرم সম্মানিত মুসল্লিয়ানে کرام সর্বপ্রথম সে মহামনিব রব্বে কারিমের দরবারে অন্তরের গভীর থেকে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে মায়া করে দয়া করে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার জুমার নামাজের পূর্বক্ষণে কিছু আলোচনা করার শোনার তৌফিকটুকু দান করেছেন সেজন্য সে মহামনিবের দরবারে অন্তরের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একটি পরিচিত সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতুর রহমান। আমরা সহজ ভাষায় যে সূরাকে চিনি সূরা আর রহমান। কি সূরা? সূরা আর রহমান। আজকের আলোচনা হবে সূরা রহমানের। তাই আমরা এই সূরা রহমানের আলোচনা শুরু করার আগে আমাদের জানতে হবে এই সূরা রহমান কিভাবে নাজিল হলো। কুরআনুল কারীমের প্রত্যেকটা সূরা প্রত্যেকটি আয়াত নাজিল হওয়ার পিছনে একটা শানে নজুল আছে, একটা কারণ আছে। ঠিক তেমনি ভাবে এই সূরা রহমান যে নাজিল হয়েছে এর একটা কি আছে? সাবাবে নজুল বা শানে নজুল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, নবুয়ত প্রাপ্ত হইয়া মক্কা নগরীর অলিতে গলিতে দাঁড়াইয়া নবী কাফের বেঈমানদেরকে দ্বীনের দাওয়াত দেন। ও মক্কার কাফের মুশরিকেরা,
তোমরা দেবদেবীর পূজা ছেড়ে দাও, তোমরা সূর্যের পূজা ছেড়ে দাও, চন্দ্রের পূজা ছেড়ে দাও, 33 কোটি দেবতার পূজা ছেড়ে দাও, একমাত্র তোমরা ইবাদত করো কার? আল্লাহ। কার ইবাদত? এক আল্লাহ তাআলার ইবাদত করো। যখন নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক আল্লাহর দ্বীনের দাওয়াত দিল, এক রবের দাওয়াত দিল যে এক রবের ইবাদত করো, তখন ওই মক্কার বেঈমান কাফিররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একটা প্রশ্ন করেছিলেন যে মুহাম্মদ, তুমি বলেতেছো যে 33 কোটি দেবদেবীর পূজা আমরা ছেড়ে দিতাম, তুমি যে এক রবের দ্বীনের দাওয়াত দিতেছো, তোমার রবকে আমরা কি বলে ডাকবো? আমাদের রব, আমরা যে মূর্তির পূজা করি, এক একটা মূর্তির এক একটা নাম আছে। যেমন কোন মূর্তির নাম সৌদ, কোন মূর্তির নাম লৌত, এরপরে সনম, এরকম কি প্রত্যেকটা মূর্তির নাম আছে। কিন্তু তুমি যে রবের দাওয়াত দাও, এই রবরে আমরা কি নামে ডাকি? কে প্রশ্ন করেছে? মক্কার বেঈমানেরা। যখন নাকি এই প্রশ্ন করলো, তখন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে একখানা আয়াত নাযিল করে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। আল্লাহ বলে, কুল আল্লাহ বলেন, নবী আপনি জানায় দেন যে আপনি যেই রবের দ্বীনের দাওয়াত দেন, এই রবের নাম আল্লাহ। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আউযুর রহমান, যেই রবের আরেক নাম কি? রহমান। আমার আল্লাহ তাআলার নাম শুধু আল্লাহ নয় আর রহমান নয়, শুধু 99 নাম নয়, তাফসীরের কিতাবে আছে 10,000-এর উপরে নাম আছে। সুবহানাল্লাহ বললেন। যখন নাকি মক্কার বেঈমান কাফিরদেরকে বললেন যে আমার নবীর নাম আল্লাহ, তখন মক্কার বেঈমান কাফিররা কয়, ঠিক আছে আল্লাহ আমরা আগে মানছি, এখনো মানি, আল্লাহ নাম শুনছি, তবে এক আল্লাহ আমরা মানি না। আল্লাহ নাম আগে শুনছি, কিন্তু এখন যে একটা নাম বলেছো আউযুর রহমান, যে এই রহমানকে, এই রহমানকে, রহমান নাম আমরা কোনোদিন শুনি নাই। এই মক্কার অলিতে গলিতে একটা সারা পড়ে গেল, সবার জবানে একটা লফজ তৈরি হয়ে গেল যে রহমানকে। যেমন কিছুদিন আগে দেশে যখন আন্দোলন চলছিল, সবাই একটা বাক্যে বলেছিল যে আমি কে, তুমি কে, রাজাকার, রাজাকার, এরকম ভাবে কি সবার মুখে একটা লফজ তৈরি হয়ে গেছিল। ঠিক তেমনি ভাবে মক্কার বেঈমান কাফিরেরাও যখন নাকি রহমানের পরিচয় দিলেন, তখন মক্কার বেঈমান কাফিরেরা বলে যে রহমান আবার কে? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রহমানের দ্বীনের দাওয়াত দেয়, এই রহমানকে একজন আরেকজনের প্রশ্ন করে। যখন নাকি এই রহমানের পরিচয় জানতে চেয়েছেন, ঠিক সেই সময় আল্লাহ তাআলা সূরা রহমান নাজিল করিয়া রহমানের পরিচয় দিয়ে দিলেন। আল্লাহ আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন কুরআন, খালাকাল ইনসান, যিনি সৃষ্টি করেছেন কি? মানুষ। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নিজেই বলতেছেন আর রহমান, দয়াময় আল্লাহ, যে আল্লাহ তাআলা কি? দয়ালু। আপনারা কি বলেন আল্লাহ তাআলা কি দয়ালু না? আল্লাহ যদি আমাদের উপর দয়া না করত, তাইলে দুনিয়ার জগতে কি চলাফেরা আমার কাছে সম্ভব ছিল? যেই পরিমাণের জিনা, ব্যভিচার, অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন আমরা করি, এই আসমান আর জমিনে আমরা চাপা দিয়ে মেরে নিত। কি বলেন আপনারা? আল্লাহ তাআলার দয়া আর রহমতের কারণে কি আমরা দুনিয়ার জগতে চলতে ফিরতে খাইতেছি।
মহান মাওলাই কারীম রব্বুল আলামিন কেমন দয়াল আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মায়া করি, তোমাদেরকে দয়া করি। এই দয়া আর মায়া আমি আল্লাহ তাআলা 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আমি আল্লাহ তাআলা ঘুমাই। মাওলাই কারীম রব্বুল আলামিন কেন ঘুমায়? আল্লাহ বলেন, আমার দয়া আর মায়া আমি আল্লাহরে ঘুমাইতে দেয় না। যদি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারেন, দুনিয়ার জগতে সবচেয়ে বেশি মায়া করে কে? দুনিয়ার জগতে আল্লাহ তো করেনি, মা আর বাবা। এই মা আর বাবার মধ্যে সবচেয়ে বেশি কে মায়া করেন? মা। দুনিয়ার জগতে কিছু সন্তানাদি আছে একটু দুষ্ট টাইপের, এমন দুষ্টা মনে করেন, এমন শয়তানি করে যে শয়তানের কাছে কি হয়ে যায়? ফেল হয়ে যায়। মাঝে মধ্যে মুরব্বীরা কই দেখেন না, কিরে তুই এত বড় শয়তান হইছস যে শয়তান তোর কাছে কি মানে? হার মানে। এক বুজুর্গ বলছিলেন যে শয়তান, আপনারা আওয়াজ করবেন না, এক শয়তান ঘোড়ার বেল দইরা আপনার হাওড়ে গেছে। আলোচনায় মনোযোগ দেন। কিসের বেল দইরা? ঘোড়ার বেল দইরা কোথায় গেছে? হাওড়ে গেছে। ওই যে গরু রাখালেরা গরু রাখে, তো কি বলেন, গরু রাখালের গায়ে বেফাস থাকে? গরু রাখালের গায়ে বেফাস থাকে? তো গরু রাখালেরা যখন দেখলো ঘোড়া আসছে, তখন একজনে কি দিল, জোরে একটা ডাক দিল, কে পাইছি রে, একটা ঘোড়া পাইছি। এই ডাক দেওয়ার সাথে সাথে সব গরু রাখালেরা কি এক জায়গায় হওয়ার পরে এখন সবগুলা কি ঘোড়ার উপর উঠছেন। রাখাল মনে করেন 20 থেকে 25 জন, সবাইকে আর ঘোড়ার উপর উঠতে পারবো? 5-7 জন যখন উঠছেন, বাকিরা উঠবো কিভাবে? তো এদের মধ্যে সর্দার যে হ্যাঁ কয়, রাখ আমি একটা পদ্ধতি বার করতেছি। হ্যাঁ করছি কি, বড় এক বাঁশ লইয়া ঘোড়ার কি পিছন দিয়ে দিছে ঢুকাইয়া। ঢুকাইয়া সবাই কি এই বাঁশের মধ্যে লটকি খায়। যখন লটকি খায়, এই শয়তান ঘোড়ার বেশ ধরেন না, শয়তান দৌড়ে আর কয় কি জানেননি, ওই কি রে, আমি কি জাতের শয়তান, এটি আমার চারো বড় শয়তান। কি কয়, আমি কি জাতের শয়তান, আমার চাইতে বড় শয়তান দেখি এটি। এরকম কিছু সন্তান কি আছে, শয়তান গোলাবান, দুষ্ট টাইপের গোলাবান আছে। তো ছোট সময় যখন মা বাবার সঙ্গে রাগ কইরা বাবার কাছে যখন বিচার আসছে, দুষ্টামি করছেন, তখন বাবাই কি করছে, রাগ হইয়া হাতে এক লাঠি নিছে, যে আজকে কি ওই দিদির সাবধান হইবি, সতর্ক হইবি, নাইলে তোর একদিন আর আমার আরেকদিন। তখন ছোট সময় আমরা কি করতাম, এই লাঠি দেখা বাবা যখন লাঠি লইয়া দৌড়াইতো আর আমরাও দৌড়তাম, আর পিছনের দিকে চাইয়া যখন দেখতাম বাবার হাতে লাঠি, তখন কইতাম কিয়ামত খালি মুখে কি কানে শুনছি, জীবনে দেখছি না। আজকে যদি বাপে ধরতে পারে তাইলে কিয়ামত কানে যতদিন শুনছি, বাস্তবে কি দেখাই লইব। তো খালি দৌড়তাম আর কি পিছনের দিকে চাইতাম। তখন শেষ পর্যন্ত যখন বাপে ধরতে পারতো না, সন্দেহ হয়ে যেত, বাপে মনে মনে কইতো যে দিনে না ধরে ধরতে পারলাম না, রাইতে বুঝে গিয়ে কি বলেন, রাইতে তো কি ঘরে আসতে হবে। বাবে রাগ অভিমান কইরা বাড়িতে আইসা পড়ছে। আইসা এখন সন্ধ্যাবেলা সবাই খা, অন্যান্য ছেলে মেয়েরা বিবি বাচ্চা সবাই খাবারে বসছে, কিন্তু সবাই খা, মা কি খায় না, খাবার খায় না। বাবা জিগাই তো মারে, তো তুমি খাও না গেল লিগা। তখন মা এই কথা আর কয় না যে আমি আমার সন্তানরা ছাড়া খাইতাম না। যদি এই সময় কয় যে আমি আমার সন্তান ছাড়া খাইতাম না, তাইলে 2-4টা বাড়ি কি মার পিঠে পড়ারও সম্ভাবনা আছে না নাই? কি বলেন, আছে না নাই? কত পিঠা যে আমরা মা খাইছে ছোটবেলা, যে আমরা কি করছি, দুষ্টামি করছি, বাপের পিঠার দিকে বাঁচাইতে গিয়ে মা যখন কি ফিরাইতো, কত পিঠা মা বাপে খাইছে না মা? কি বলেন না? এই জায়গা কি সবাই ফেরেশতা কেউ দুষ্টামি করছেন না? ছোট সময় কি সবাই দুষ্টামি করছে। তখন মা কি জবাব দিত,
যে এই জবাব না দিয়ে কইতো আমার কিছু কাজ আছে, আমার কাজ কইরা পরে কি খাওয়া দাওয়া করবো, আপনারা খাওয়া আপনারা খান। তখন বাবাই দেখা যায় কোনো রকমে কি করেন না, বিশ্বাস করেন না। তখন বাবারে কি করে বিশ্বাস করাই দিব, মায় করতো কি উপরের জিনিসটারে নিচে রাখতো আর নিচের জিনিসটার উপরে রাখতো। হুদাই কোনো কাজ নাই, বাবারে বুঝাইতেছে যে কি আমার কি আছে, কাজ আছে। এই উপরের জিনিস নিচে রাইকা এইভাবে সময় কাটাইয়া যখন নাকি বাবা খাওয়া দাওয়া কইরা ঘুমায় যাইত, তখন মা আস্ত কইরা দরজাটা খুইলা বাইরে যেত, এমনভাবে আস্ত কইরা দরজাটা করতো যেন বাবা কি ঘুম থেকে নাও। তখন মা একটা লাইট নিয়া কিংবা আলু নিয়া আমরা পাড়ায় সবার পাড়ায় কি এলাকায় যাইয়া বাড়ি বাড়ি গিয়া খুঁজতো যে আমার ছেলেটা দুষ্টামি করছিল, এর বাবাই রাগ কইরা তার উপরে অভিমান করছিল, বিচার করব। এখন পর্যন্ত গরু আসে নাই, তোমরার গরুকে আইসেন। মা বাসায় বাড়ি যাইয়া তখন গিয়ে আপনার আমার খোঁজ নিত। ও আমার পাড়া প্রতিবেশীর লোকেরা, আমার ছেলে আব্দুর রহমান, আমার ছেলে আব্দুল সত্তার নাম নিয়া বলতো তার বাবাই তার প্রতি রাগ করেছে, দুষ্টামি করার কারণে বাবার কাছে বিচার আসছে। তার বাবার বয়সে এখন পর্যন্ত গড়ে যায় নাই, তোমাদের গড়ে কে আসছে? মা দোকানে কারো করে না পাইয়া রাস্তার মধ্যে মা যখন নাকি আমার সমবয়সী, আপনাদের সমবয়সী ছোট ছোট ছেলেদেরকে পাইতো আর জিজ্ঞেস করতো, বাবারে আমার ছেলে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার, এরে দেখছনি তার বাবা তার প্রতি অভিমান করেছে, রাগ করেছে, পিটার বয়ে আমার ছেলেটা এখন পর্যন্ত গড়ে আসেনি। কোথাও না পাইয়া আমার আপনার মা যখন নাকি বাড়ির দিকে রওনা হয়ে গেল, ঘরের ভিতরে যখন নাকি মা যায়, মা যখন ঘুমায় যাবে এমন সময় মা গর্ভধারিণী মার বিবেকে বাধা দেয়। মার বিবেক কি কয়, ডাক দেখো গর্ভধারিণী মা, 10 মাস 10 দিন তুমি তোমার সন্তান আব্দুর রহমানরা গর্ভে নিয়েছো। তার বাবাই তার প্রতি অভিমান করেছে, রাস্তায় যাইয়া খা ঘুরে খাবার না, খানা খায় না, কোনো সন্তান তার পাওয়া যায় না। তুমি মা হইয়া যে ঘুমায় যাবে, তোমার সন্তানের কি উপায় হবে? এই বিবেক যখন এই যন্ত্রে যখন সাড়া দিত আপনার আমার মা, তখন একবার বিছানায় যাইয়া শুইত, আর একবার মা দুকনি খাটের উপরে বসত। এইভাবে মা ওঠা নাটা করতো, নাড়াচাড়া করতো। আর যে যার বাড়িতে যাইতাম, খালার বাড়ির, নানার বাড়ির, চাচার বাড়ির, যে কোনো এক বাড়িতে তো যাইতাম, তখন সন্ধ্যা হয়ে গেল ওনারা কি বলতো, যখন সন্ধ্যা হয়ে গেছে কি তুমি তোমার বাড়িতে যাও, রাইতে কি আমরা বড় জায়গা নেই, ঘরে যাও, তো ঘরে তো যাওয়ানো লাগবে, কি বলেন? ওই সময় মা সন্তানের অপেক্ষায় আছে, সন্তান কখন আইসা মা মা বলে ডাক দেবে। মা ঘুমায় না, কেন ঘুমায় না? আমার ছেলে সারাদিন বাড়িতে নাই, খাবারে নাই। গভীর রজনীতে আইসা যখন আমারে মা মা বলে ডাক দিবে, ওই সময় আমি মা যদি ঘুমায় যায়, আমার সন্তানের ডাকে কে সাড়া দেবে? মা বলে যখন ডাক দিতাম, মা দুঃখিনী তখন জবাব দিত, আইরে বাবা আয়। সন্তান মার কাছে গিয়ে বলতো, মা অপরাধ করেছি, দুষ্টামি করেছি, আজকে থেকে তওবা করলাম, মাগো আর কোনোদিন দুষ্টামি করব না। মাও তখন ডাক দিয়া কোলে নিয়ে বলতো, বাবা আমি মাও তোরে মাফ করে দিলাম, আর জিন্দেগিতে কোনোদিন দুষ্টামি করিস না। বলতো কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার 100টা রহমত আছে, 100 গুণ মায়া আমি আল্লাহ, আমি মহান আল্লাহ। 99টা মায়া আমি আল্লাহ নিজের কাছে রেখেছি। বান্দারে আর একটা মায়া আমি আল্লাহ তামাম দুনিয়ার মানুষদেরকে দিয়েছি। রে বান্দা, একটা মায়ার মধ্য থেকে আমি আল্লাহ
মানুষে দিলাম, গাছে দিলাম, পশু পাখি, বাঘ ভাল্লুক, উত্তর শরীর যতটা আছে দুনিয়ার সৃষ্টিগুলোর সবাইরা আমি আল্লাহ দিলাম। এই একটা গুণের মধ্যে হতে অর্ধেকটা মায়া, কিঞ্চিত পরিমাণ মায়া আমি আল্লাহ দুনিয়ার মা জাতিকে দিলাম। এই কিঞ্চিত পরিমাণ মায়ার কারণে তোর মা তোর বাইরে রাইখা কোনোদিন ঘুমাইল না। তোর মা তোর এই কিঞ্চিত পরিমাণ মায়ের কারণে অপরাধ করার পরেও তোর মা তোরে ক্ষমা করে দে। তোর মায়ের কারণে ঘুমাইল না রে দুনিয়ার মানুষ, আর 99 করবে যে আমি আল্লাহ রেখেছি। আমি আল্লাহ তোরে বানাইলাম, দুনিয়ার জগতে পাঠাইলাম। তোরে বানাইতে যাইয়া আমি আল্লাহ কুদ্দুতে হাত দ্বারা বানাইলাম। রে বান্দা, তুই যখন নাকি রাস্তা ঘাটে নদী অঞ্চলে যখন চলাচল করবে, আউরে বন্দরে যায় যখন বিপদের সম্মুখীন হয়ে যাবে, ঝড় ঝাপটায় যখন পড়ে যাবে, নদীর মধ্যে তুফানের বাড়ি খাইয়া ঝড় ঝাপটায় যখন পড়ে যাবে, ওই সময় যদি আমি আল্লাহর যদি আল্লাহ বলে ডাক দে, ওই সময় যদি আমি আল্লাহ ঘুমায় যাই, রে বান্দা তোরে কে বিপদ থেকে রক্ষা করবে? রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোরে রক্ষণাবেক্ষণ করার জন্য আমি আল্লাহর মায়া আর দয়া 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাইতে দেই না। আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ! আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোরে দুনিয়ার জগতে পাঠাইছি রে বান্দারে। আমি আল্লাহ তোরে 2টা শক্তি দিলাম। আমি আল্লাহ তোরে দুনিয়ার জগতে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জাতি বানাইলাম। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জাতিকে আমরা মানুষ। আমি আল্লাহ ফেরেশতাকে শ্রেষ্ঠ জাতি বানাইলাম। কেন বানাইলাম? ফেরেশতা জাতিকে আমি আল্লাহ শুধুমাত্র নেকি করার শক্তি দিলাম। গুনাহ কিন্তু ফেরেশতা জাতি করতে পারে না, গুনার খায়সাত তাদের অন্তরে না। আল্লাহ বলেন, বান্দারে তুই বান্দা গুনাহ করবি, তুই বান্দা নেকি করবি। বান্দা গুনাহ করার খায়স আমি আল্লাহ তোর দিলাম। তুই বান্দা সওয়াব করতে পারবি, গুনাহ করতে পারবি। বান্দা যদি নেকি করস, আমি আল্লাহর তৈরি জান্নাতে যাবে। বান্দা তুই যদি অপরাধ করস, আমি আল্লাহ তোর জন্য কঠিন জাহান্নাম রাইখা দিছি রে বান্দা। এ বান্দা, যদি অপরাধ করে আসস, আমি আল্লাহ তাআলার আযাব তোরে গ্রেফতার করবে। আল্লাহ বলেন, রে বান্দা, আমি আল্লাহ তোর গুনাহ করার শক্তি দেওয়ার কারণে তুই সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হয়ে গেলি। এ বান্দারে, চিন্তা করিস না যে গুনাহ করার কারণে যে জাহান্নামে যাবে, কিন্তু আমি আল্লাহ একটা সুযোগ করে দিয়েছি। বান্দা গুনাহ করার পরে যখন নাকি আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহরে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ বলেন, ও নবী আপনি উম্মতদেরকে জানায় দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার যে সমস্ত বান্দারা, যে সমস্ত গুনাহগাররা নিজের অন্তরের উপর, নিজের নফসের উপর জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহ তাআলার রহমত হইতে নৈরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, অপরাধ করার পরে, গুনাহ করার পরে আমার কোন বান্দা যখন নাকি আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেব। কেননা আমি আল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহর ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। কেন মাফ করব বান্দারে? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ হলাম ক্ষমাশীল।
শুধু তাই নয়, আল্লাহ বলেন কোন বান্দা যদি আমি আল্লাহরে অনিচ্ছা কিন্তু যদি ডাক দেয়, আমার আল্লাহ কত দয়ার আল্লাহ, তার ডাকের সারা আমার আল্লাহ দিয়ে দেয়। আমরা তো মুসলমান, আমাদের ভিতরে তো ঈমান আছে। কি বলেন, ঈমান নাই আপনার ভিতরে? ঈমান আছে বিদায় কি আমরা মুসলমান। একজন ইহুদি মূর্তি পূজক নিজের হাতে মূর্তি বানাইয়া ওই মূর্তির পূজা করে 40 বছর পর্যন্ত মূর্তির পূজা করলো। 40 বছর পর্যন্ত ইয়া সনম বলে মূর্তিরে ডাকলো। জুড়ে বলুন তো সনম কার নাম? সনম কার নাম? খ্রিস্টানদের মূর্তির নাম। জুড়ে বলেন আপনারা যদি কিয়ামত পর্যন্ত মূর্তির সনম সনম বলে ডাকে, কোনোদিন কি তাদের সনমে জবাব দেয়নি? জবাব দেয়? জবাব দিব দূরের কথা, এই মূর্তিগুলার এরা কি নিজের হাত দিয়ে ওই বানায় না আল্লাহ বানায় দেন? কারা বানায়? এটারে ফ্যাক দিয়ে এরপরে কি আপনার এই বন দিয়া সুন্দর কইরা বানায়া মূর্তির কেমন খোদা এরার, এই মূর্তি নিজের হাত দ্বারা খারাইতে পারে না। পরে দেখবেন পিছক দিয়ে একটা কি লাগায়, লম্বায় বাঁশ লাগায়। দুনিয়ার জগতে যদি এত বড় বাঁশ হয়, আল্লাহ জানে মরার পরে যে কত বড় বাঁশ ফেরেশতারা কি ঢোকে। এরপরে দেখবেন এটারে সুন্দর করে বানাইয়া কি করে রং টং মাইখা সুন্দর করে এটারে সাজায় কি করে এটার সামনে আপেল, নাশপাতি, কমলা, বেদানা, এরপরে আঙ্গুর যা কিছু আছে সবগুলা নিয়ে মূর্তির সামনে দেয়। আপনারা বলেন তো এরার মূর্তিকে এগুলা খায়? খায় কে? কে খায়? ওই বাথরুমের কালা কালাম আছে এখানে, কে খায়? হেও যে খায়, চুরি করে খায় না? চুরি করে খায়। দেখবেন তো হ্যাঁ খুব সতর্কতাও নাই, একবারে পাওয়ারফুল পাওয়ার হিসাব আছে। একটা ডাক দেয় জুড়ে বোন, একটা আওয়াজ করে কি এর সামনে বই এগুলা খায়। এটা বুঝাইতে চা যে কিরে আমি যে তোর সামনে দই, নাশপাতি, কমলা, আপেল, বেদানা খাই আলছি, তুই কিছুই করতে পারস না। আবার যাওয়ার সময় কি বোন কইরা আওয়াজ দেওয়া যায়, হ্যাঁ বুঝাইতে যায় যে তোর সামনে সব কিছু খাইয়া লাইলাম, তুই না খুদা, তুই কিছুই করতে পারলি না। আসলে তুই খুদা না, তুই কি খুদা? কি তুই খুদা না কি খুদা? এরপরে দেখবেন 2-3 দিন এটারে কি করে ভক্তি টক্তি কইরা পূজা টুজা কইরা এরপরে গিয়ে দেখবেন নদীর পার্শ্বে নিয়ে ফালাইয়া বাইরে বাইঙ্গা পাউডার কইরা কোনানো ফালা নদীর মধ্যে ফালায়। ওই সময় কয়নি কিরে এই 3 দিন আমার এত ভক্তি শ্রদ্ধা করলি, আঙ্গুরা বের খাওয়াইলি, আমার কি অপরাধ এখন আমার বাইরে পাউডার করে নদীর মধ্যে ফালাস? কইতে পারে? কি বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে যায়, তো এক ইহুদি সে তার বগলের নিচে মূর্তি নিয়ে কি করে রাস্তা দিয়ে হাঁটে। তো রাসূল জিজ্ঞাসা, ও ভাই তোমার বগলের নিচে এটা কি? ইহুদি কয়, মুহাম্মদ সাবধান, এটা আমার রব, আমার প্রভু, কথাবার্তা সাবধানে কই। তো রাসূল জিজ্ঞাসা যে তোমার আল্লাহ, তোমার রব, তোমার যদি প্রভু হয় তাহলে এটা বগল তুলে নিচে কি লাগিয়া? কয় মুহাম্মদ তুমি জানো না আমার আল্লাহ যে হাঁটতে পারে না? তো আমার আল্লাহ হাঁটতে পারে না, আমি আমার কি রবরে নিয়া হাঁটতেছি। বুঝেন মাথা কতটুকু পচা যে বান্দায় কারে নিয়ে আডে খুদারে নিয়ে, খুদা এনে বান্দারে নিয়ে কি পরিচালনা করতো? এখন দেখা যায় বান্দায় কারে নিয়ে আডে খুদারে নিয়ে আডে। তো রাসূল বলেন যে আমরা তো দেখেছি তোমরা মূর্তির 14 কোটি হাত থাকে, কিন্তু তোমার মূর্তির দেখা যায় হাতই মাত্র 2টা, এর মাঝে দেখা যায় একটা হাত ভাঙ্গা। কারণ কি? এদিকে মোহাম্মদ কই একটা আমি নিজেই ভাঙছি। চিন্তা করেন বান্দায় কার হাত ভেঙে লিছে? বান্দা খুদার হাত ভেঙে লাইছে। রাসূল জিজ্ঞাসা কই কিভাবে ভাঙছ? মোহাম্মদ শুনো, আমি একদিন আমার খুদারে রইয়া রওনা হইলাম সফরে। তো ভাবলাম যে সফর করতে যাইয়া কতই তো রাস্তাঘাটে আফত বললাম, কত কিছু আছে, তো খুদারে যদি সাথে নিয়ে যায় তাইলে কি আফত বিপদ থেকে একটু রক্ষা পাওয়া যাবে। যাইতে 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 খালি ময়দানে গেলাম, যাইয়া আমার কি ধরলো একটু প্রস্রাবের ব্যাগ আসলো। তখন ভাবলাম যে প্রস্রাব যেহেতু কর্ম, খুদারে যদি সাথে নেবই তাহলে খুদা তো কি দেখতে লাইব। এখন করলাম কি খুদারে এক জায়গায় দাঁড় করাইয়া
খাড়া করাইয়া আমি আসলাম প্রস্রাবে। আমি প্রস্রাব ছাড়ার আগে আগেই দেখা যায় পিছন দিক দেখি আওয়াজ শোনা যায়। কল্লা গুড়ায় চাই দেখি যে আমার আগে আমার মূর্তির কান বরাবর একটা কুত্তা কি টেলিভিশনের ফাট দিয়া ছাড়তাছে। আর কুত্তার একটা স্বভাব আছে, হ্যাঁ দেখবেন জীবনে কোনোদিন নিচু জায়গার মধ্যে প্রস্রাব করে না, করতে পারেও না। আর একটা স্বভাব দেখবেন, হ্যাঁ মনে করেন এক জায়গায় কি করতে পারে না, গরু ছাগলের মতন প্রস্রাব করতে পারে না। আপনাদের উত্তর পাড়ায় 400 টাকা, দক্ষিণ পাড়াকে দেখবেন 500 টাকা, আবার পূব পাড়া 100 টাকা, পশ্চিম পাড়া 1200 টাকা। সেরেত সেরেত করে কি জায়গায় জায়গায় প্রস্রাব করে, এক জায়গায় কি করতে পারে না, প্রস্রাব করতে পারে। মোহাম্মদ যখন দেখলাম যে কি আমার মূর্তির কান বরাবর কুত্তায় কি করলো, প্রস্রাব করলো, তখন আমি প্রস্রাব দিকে উইটা একটা হাতে একটা লাঠি নিলাম, নিয়া মনে মনে ভাবলাম কিরে খুদা, একটা কুত্তায় তোর কানের মধ্যে প্রস্রাব করে যে তুই ফিরাইতে পারলি না, তো খুদাই যা করে এই লাঠি নিয়ে একবারই মারছি, খুদা একবারই কাইতে কি ডাইরেক্ট মাটিতে পইরা গেছে, পইরা খুদার একটা হাত ভেঙে গেছে। রসুল মুস্কি মুস্কি হাসেন আর বলেন, ও নির্বুদের দল, তারপরও তোমরা বুঝো না যে এটা যে তোমাদের আসল কিনা মাবুদ। ওই মূর্তি পূজা নিজের হাতে মূর্তি বানাইয়া ইয়া সনম ইয়া সনম বলে 40 বছর পর্যন্ত সনমরে ডাকো, কোনোদিন সনমে কোনো জবাব দেয় না। দেখবেন তো একটা শব্দ যদি মুখ দেওয়া বারে বারে উচ্চারণ হয়, এক শব্দের জায়গায় আরেক শব্দ আসে। কি বলে? আমরা যখন কি মাদ্রাসায় পড়তাম তখন ছোট সময় কি একজনে আরেকজনকে বলতাম যে তুই কোথায়, একবারে বারে বারে মুখ কি জব্বের কইবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহর মধ্যে স্পিডে কইবে যে কাঁচা গাব পাকনা গাব, তুই কই দেখি কতটুকু কইতে পারস। তখন যখন কইতো কাঁচা গাব পাকনা গাব, যাইতে 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 যখন মুখের তেতে লাগিয়ে যেত তখন আটটা কইয়া ফেলতো কি কাঁচা বাপ পাকনা বাপ, গাফের জায়গায় কি হইতো, বাপ হইতো। ওই মূর্তি পূজা ইয়া সনম বলে 40 বছর পর্যন্ত মূর্তির পূজা করলো। হঠাৎ একদিন ওই মূর্তি পূজকের মুখ দিয়া সনমের জায়গায় সমস্ত শব্দ বের হয়ে আসলো। আপনারা বলেন তো চমৎকার নাম, আরো জোরে আওয়াজ দিয়ে বলুন চমৎকার নাম। সমাদুল মুসলমানদের আল্লাহর নাম। যাই মাত্র সমাদ বলে ওই মূর্তি পূজক আওয়াজ দিল, এমনিতে গাইবি থেকে আওয়াজ এলো, বান্দারে এতদিন পর্যন্ত সনম সনম বলে ডাকছস, রানা বাবা আমার কোন বান্দা তুই এত গভীর রজনীতে আমি আল্লাহ রে ইয়া সমদ নাম বইলা ডাকছস, ডাকতে দিল রে বান্দা আমি আল্লাহ তোর কাছে হাজির। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বান্দা তোর গায়ের মধ্যে যে একটা শারক আছে, এই শারকটা তোর যত নিকটে আমি আল্লাহ এর চাইতে তোর নিকটে বেশি। ওই মূর্তি পূজক যখন নাকি সমাদ নাম বলে রাখে, সমাদ নামের সারা যখন পাইল, এবার সকাল হয়ে গেল। মূর্তি পূজক এবার চিন্তা করে 40 বছর পর্যন্ত যেই মূর্তি নিজের হাত দ্বারা বানাইয়া যেই মূর্তিরে 40 বছর পর্যন্ত ডাকলাম, কোনোদিন আমার মূর্তি আমার ডাকে সাড়া দিল না। আজকে তো ইয়া সমাদ আমি ইচ্ছা করেও বলি নাই, আমার জবান দেয়া অনিচ্ছাকৃত ইয়া সমাদ বের হয়ে গেল। কিন্তু ডাক দিতে দেরি, আমার জবান দেয়া অনিচ্ছাকৃত বাইর হইতে দেরি হইল, কিন্তু সমাদ আমার ডাকের সাড়া দিতে দেরি হইল না। তাই সমাদকে আমার সমাদের পরিচয় জানতে হবে, সমাদের পরিচয় জানতে হবে। এই ওয়াদা করে মূর্তি পূজক রাস্তার মধ্যে বের হয়ে গেল। যারে রাস্তার মধ্যে পায় ডাক দেয়া কয়, ভাই সমাদের পরিচয় জানতে চাই। সমাদকে রে, সমাদের পরিচয় আমি জানতে চাই। সকালবেলা বের হইয়া সন্ধ্যা হয়ে গেল, কারো কাছে সমাদ নামের পরিচয় পাইল না। তখন সে চলে গেল মুসলমানদের মসজিদের সামনে। মসজিদের সামনে যাইয়া ডাক দেয়া কয়, আসুনি কোন মুসলমান
বছর পর্যন্ত সনম সনম বলে ডাকলাম, কোনোদিন আমার সনমে জবাব দিল না। আজকে আমি সামাদ বলতে এমনিতে গাইবি থেকে আওয়াজ আসলো, কি রে আমার বান্দা, আমি আল্লাহর সামাদ নাম বলে তুই ডাকছস, কি তোর প্রয়োজন? মসজিদের ইমাম সাহেব বেরোয় দাঁড়া গেল, টাকা দেখে মূর্তি পূজক। মসজিদের ইমাম সাহেব মনে মনে ভাবে, এটা তো তাদের ইবাদতের স্থান নয়, মূর্তি পূজক আইসা কেন মুসলমানদেরকে ডাকে? ইমাম সাহেব বলে, মূর্তি পূজক, মূর্তি পূজক তুমি কেন আইসা ডাকো? ডাক দেখো ইমাম সাহেব, আমি জানতে চাই, সমাজের পরিচয় জানতে চাই, সমাজকে আমি জানতে চাই। ইমাম সাহেব বলেন, অপমান, সমাজের পরিচয় তুই জানোস না, সমাজ হলো মুসলমানদের আল্লাহর নাম। যেমনি বলল সমাজ হলো মুসলমানদের আল্লাহর নাম, ওই লোকটা এবার ডাক দেখো, ইমাম সাহেব যদি সমাজ মুসলমানদের আল্লাহর নাম হয়, আমার একটু গোসল করার সুযোগ দেন। ইমাম সাহেব ডাক দেখো, আরে মূর্তি পূজক, কেন তুমি গোসল দিবে? ইমাম সাহেব ডেকে ডেকে বলেন, ও আল্লাহর ওয়ালি ইমাম সাহেব নিজের হাত দ্বারা মূর্তি বানাইয়া মূর্তির 40 বছর পর্যন্ত ইয়া সানাম ইয়া সানাম বলে ডাকলাম, কিন্তু মূর্তি কোনোদিন আমার ডাকে সাড়া দিল না। আজকে রাত্রে আমি ইয়া সালাম ইয়া সালাম বলে ডাকতে যাইয়া আমার জবান দেয়া অনিচ্ছাকৃতভাবে বের হয়ে আসলো ইয়া সালামের জায়গায় ইয়া সামাদ, যেই মাত্র ইয়া সামাদ বলে ডাক দিলাম, এমনিতে গাইবি থেকে আওয়াজ, কে রে আমার বান্দা, এত গভীর রজনীতে আমি আল্লাহ রে ইয়া সামাদ বলে ডাক দিছস রে বান্দা, আমি আল্লাহ তোর দরবারে হাজির হয়ে গেলাম। ওই ইমাম সাহেব, আমি বুঝতে পেরেছি এতদিন যে মূর্তির পূজা করলাম এটা আমাদের আসল মাবুদ না, আসল মাবুদ হলো মুসলমানদের আল্লাহ। ইমাম সাহেব, আমি আর দেরি করতে চাই না, আমি গোসল করার সময় আমার দেন, গোসল করার পরে আমি এই মুহূর্তে আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হতে চাই। তাহলে কি বলেন, আল্লাহ তাআলার ডাক দিলে শুনেন কিনা? ইচ্ছা কইরা ডাক দিছিল না অনিচ্ছাকৃত? ইচ্ছা কইরা না অনিচ্ছাকৃত? অনিচ্ছাকৃত। তার ভিতরে কি ইমান ছিল? একটা বেঈমান মানুষ হয়েও যদি অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত না, আল্লাহরে যদি ডাক দেয়, তাহলে আপনি আমি যদি ইমানদার, আমার ভিতরে ইমান আছে, আমরা যদি আল্লাহরে ডাক দেয়, আল্লাহ কি শুনবো না? কি বলে? এজন্য আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারেরা তওবা করো, গুনাহ করে ফেলেছো, যদি তওবার মতন তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার তওবার কি করব? কবুল করব, জীবনের গুনাহগুলো মাফ করে দেব। কেমন ভাবে মাফ করব? একটা সন্তান মায়ের গর্ভ থেকে বের হওয়ার পরে যেমন নাকি নিষ্পাপ থাকে, আমার কোনো বান্দা যখন তওবার মতন তওবা করে গুনাহগুলো মাফ করিয়া আমি আল্লাহ নিষ্পাপ শিশুর মতন বানায় দেয়। ওই মক্কার বেঈমান কাফিরেরা রহমানের পরিচয় জানতে চায়, তখন আল্লাহ তাআলা সূরা রহমান নাজিল করিয়া রহমানের পরিচয় দেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যে রহমান হলো তিনি দয়াময় আল্লাহ। আর রহমান দয়াময় আল্লাহ। কে সেই রহমান? খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যে আল্লামাহু কি? আল্লামাল কুরআন, যিনি আমাদেরকে কি দিয়েছেন? কুরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, যিনি আমাদেরকে কি করেছেন? মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে রহমানের পরিচয় যখন নাকি ওই মক্কার বেঈমান কাফিরেরা নবীর কাছে রহমানের পরিচয় জানতে চেয়েছিল, ঠিক সেই সময় আল্লাহ তাআলা সূরা রহমান কি করলেন? নাজিল করলেন। এই এতক্ষণ আমরা শুনলাম আজকের আলোচনায় সূরা রহমানের শানে নুজুল বা কি সবাবে নুজুল, সূরা রহমান কেন নাজিল হইল।
তাহলে দয়াময় আল্লাহ আল্লাহ তাআলাই বলতেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও নবী আপনি বলে দিন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা নিজেদের উপর কি করেছে, নিজের নফসের উপর জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহ তাআলার রহমত হয়ে যেন নৈরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, গুনাহ করার পরে যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলার ডাক দেয়, আমি আল্লাহ তার জীবনের পিছনে সব গুনাহ মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেননা আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল। তাহলে আমরা গুনাহ কইরা কি বৈশা থাকবো না আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইমু? কি বলেন? ক্ষমা চাইলে কি আল্লাহ মাফ করবো না নাকি? এই ক্ষমা চাওয়ার গুণ আমাদের কাছে নাই, তওবা করার গুণ আমাদের কাছে নাই। এজন্যই কি দুনিয়ার জগতে যত আযাব আর গজব আসতেছে কি আমাদের গুনাহের কারণে। গুনাহ কইরা যদি সাথে সাথে তওবা করে ফেলতাম, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ অবশ্যই মাফ করতো। আর যদি বান্দা গুনাহ না থাকতো, গুনাহ যদি বান্দা না করতো, মানুষের আমলনামায় যদি গুনাহ না থাকতো, আল্লাহ তাআলা আমাদের উপরে এই জুলুম কি, অত্যাচার, অবিচার, এগুলা কিন্তু আমাদের নিজের কি কারণে, এই পাপগুলো আমরা নিজে করতেছি, করার কারণে এই কি পাপগুলার কারণে আমাদের উপর কি আসতেছে, বিপদ আসতেছে। সব কিছু আমাদের নিজের হাতের কামায়। আল্লাহ কোরআনে বলেন জাযাউ বিফাকা, সব কিছুকে নিজের কৃতকর্মের ফলাফল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনে এই পর্যন্ত যে গুনাহগুলি করছে, এই গুনাহগুলো যেন তওবা করে মোচন করে খাঁটি ঈমানদার হয়ে কবর পর্যন্ত যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।